Assalamualaikum everyone, welcome and welcome to this 7 days English speaking challenge. So দেখো দেখতে দেখতে আজকে কিন্তু আমাদের ডে 6, তার মানে কি অলরেডি আমরা 5টা ক্লাস করে ফেলছি। সো তোমরা যারা ওই ক্লাসগুলো করোনি তাহলে কি করতে হবে, আগে ওই ক্লাসগুলো করতে হবে। কারণ হচ্ছে আজকের ক্লাসটা ওই ক্লাসের সাথে রিলেটেড। আমরা প্রথমে টেন্সের খুবই বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা এই 7 days ইংলিশ স্পিকিং এ আমরা 6টা টেন্সই দেখতেছি। সো আজকে আমরা দেখবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট পর্যন্ত আমরা দেখে ফেলছি। আজকে দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো চলো শুরু করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস না, পাস্ট কন্টিনিউয়াস ভাইয়া। আজকে কি দেখবো আমরা? পাস্ট কন্টিনিউয়াস। সো পাস্ট কন্টিনিউয়াস কি দেখো? কন্টিনিউয়াস মানে তো এটা আমরা জানি, সেটা কি চলমান। কন্টিনিউয়াস মানে কি ভাইয়া? চলমান। আর পাস্ট মানে কি? অতীত। তার মানে অতীতে যদি কোনো একটা কাজ চলমান ছিল, অতীতে কোনো একটা কাজ চলমান ছিল এরকম বুঝাইলে আমরা কি করব? আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স তৈরি করব। বুঝা গেছে? তার মানে কি পাস্ট কন্টিনিউয়াস মানে কি? অতীতে চলমান কোনো কাজ। সো তোমরা এখানে দেখো, তোমরা যে জায়গায় চলমান দেখবা তার মানে কি ভাইয়া? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে হেল্পিং ভার্ব লাগবে আর কি লাগবে? ভার্বের শেষে আইএনজি তো থাকবেই। এই যে এদিকে একটু লক্ষ্য করো যে বি1, এটা কি ভাইয়া? বি1। এই বি1 প্লাস হচ্ছে কি আইএনজি। আমরা জানি চলমান যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের ভার্বের শেষে আইএনজি দিতে হয়। চলমান ক্ষেত্রেই আমাদের কি করতে হয়? ভার্বের শেষে আইএনজি দিতে হয়। এগুলো আমরা কি করছি? ওই যে প্রথম দিকে শুরুর দিকে যে ক্লাসগুলো ছিল ওইগুলোতে আমরা একেবারে ভালোভাবে ডিসক্রাইব করে আসছি। সো আজকে আমরা দেখবো পাস্ট কন্টিনিউয়াস। তাইলে দেখো, আমরা যদি এরকম বলি যে আমরা ফুটবল খেলতেছিলাম মানে কি ভাইয়া? অতীতে এটা চলমান ছিল, ফুটবল খেলতেছিলাম, হ্যাঁ ওইরকমটা বুঝাইতেছে। তাহলে কি করব আমরা? দেখো যে আমরা ফুটবল খেলতেছিলাম, তাহলে আমরা এটার ইংরেজি কি? উই। আমরা প্রথমে জানি একটা সাবজেক্ট বসাইছে, তারপরে কি আমাদের যে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অবশ্যই হেল্পিং ভার্ব ব্যবহার করি। তাহলে এইটার স্ট্রাকচার একটু পরে আমরা দেখবো। আগে আমরা এইগুলো একটু বোঝার চেষ্টা করি। তাহলে কি উই কি হবে? উই এর সাথে কি হবে? উই ওয়ার কি? ফুটবল খেলতেছিলাম। খেলা এটার ইংরেজি কি ভাইয়া? এই যে প্লে মানে কি? খেলা। তাহলে প্লে বসাও, প্লে। বাট আমাদের মাথায় রাখতে হবে কি, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস মানে কি? চলমান। আর চলমান যেখানে হবে এখানে কি হবে? আইএনজি। চলমান যেখানেই তুমি দেখবা এখানেই কি আইএনজি বসাই দিবা ভার্বের শেষে। তাহলে কি হবে? প্লেইং হবে, প্লেইং। তাহলে উই ওয়ার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলতেছিলাম, বুঝা গেছে? যে অতীতে কোনো একটা কাজ যদি চলমান হয় আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যে এইখানে আমরা এইটা ব্যবহার করব, ওয়াজ, হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, আর হচ্ছে বি1 প্লাস আইএনজি। এই দুইটা জিনিস মাথায় রাখলে তোমাদের যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দি সেন্টেন্স মেকিং করতে আর কোনো ঝামেলা হবে না। সেটা হচ্ছে ওয়াজ ওয়ার থাকবে, আর হচ্ছে ভার্বের সাথে কি হবে? আইএনজি ব্যবহার করতে হবে। যেমন এখানে আমি লিখে রাখছি, দেখো অলরেডি আমি লিখে রাখছি যে কয়েকটা ভার্ব লিখছি আর যেগুলোর সাথে আমরা আইএনজি ব্যবহার করতেছি। তারপরে দেখো, সে গান গাইতেছিল না মানে কি? অতীতে সে গান গাইতেছিল না। দেখো বাংলা ওয়ার্ডের শেষে তুমি এরকম ছিল না, গাইতেছিল, এরকম তেছিল না। আচ্ছা ওইটা বোঝার দরকার নাই, তুমি একটা জিনিস মাথায় রাখবা। জাস্ট কি করবা, যে অতীতে চলমান মানে তুমি সেন্টেন্সটা পড়েই বুঝতে পারবা যে এটা কি অতীতে চলমান ছিল না কি চলমান ছিল না এরকমটা। আর যেহেতু এটা নেগেটিভ, তার মানে এখানে তো একটা কি হবে? একটা নোট তো আসবেই, কারণ নেগেটিভ। তাহলে দেখো সেটা আমরা কিভাবে লিখবো? সেটা হচ্ছে এরকম যে সে গান গাইতেছিল না, তাহলে সে এটার ইংরেজি কি? আমরা শি দিতে পারি অথবা হি দিতে পারি। তাহলে শি এর সাথে কি হবে ভাইয়া? এই যে ওয়াজ হবে, কারণ কি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে শি ওয়াজ কি হবে? গান গাওয়া। এটার ইংরেজি কি ভাইয়া? সিং মানে কি? গান গাওয়া। আর যেহেতু আমরা বলছি কি গাইতেছিল না, অতীতে মানে এটা না বলছে, নেগেটিভ সেন্টেন্স, তার মানে কি এখানে একটা নোট বসবে। আর এই নোটটা কোথায় বসবে? এই ওয়াজ ওয়ার এর পরেই নোট বসবে। তাহলে শি ওয়াজ নট কি? সিঙ্গিং এর সাথে কি হবে ভাইয়া? সিঙ্গিং হবে, আইএনজি হবে। কারণ হচ্ছে কি এটা অতীতে চলমান, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে শি ওয়াজ নট সিঙ্গিং সং, সে গান গাইতেছিল না। তারপরেটা আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সে কি চা খাচ্ছিল বা সে কি চা খাইতেছিল। অতীতে কোনো একটা কাজ চলমান ছিল, এটা প্রশ্ন করতেছে
যে সে কি চা খাচ্ছিল বা খাইতেছিল এরকম। তাহলে কি করব, দেখো সে কি, আমরা তো জানি যে যে কোনো প্রশ্ন করতে আমাদের কি লাগে, যে কোনো প্রশ্ন করতে আমাদের এই যে ওয়াজ ওয়ারকে সামনে নিয়ে আসতে হবে, সরি ওয়াজ ওয়ার না, হেল্পিং ভার্বকে সামনে নিয়ে আসতে হবে। আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে কি করব, যেহেতু হেল্পিং ভার্ব পাস্ট কন্টিনিউয়াসে আমরা পাইছি কি ওয়াজ ওয়ার, পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার। তাহলে যেহেতু এই হেল্পিং ভার্ব আমরা পাইছি, তাহলে কোয়েশ্চেন তৈরি করতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই হেল্পিং ভার্বকে তুমি সামনে নিয়ে আসো, দ্যাটস ইট। তাহলে কি করবা, সে বলছে না, তাহলে এটার ইংরেজি হি। তাহলে এই হি এর সাথে আমাদের কোন হেল্পিং ভার্ব যায়, এইটা। তাহলে কি হবে, ওয়াজ হি। ওয়াজ হি কি হবে ভাইয়া, চা খাওয়া, এটার ইংরেজি কি, ড্রিঙ্ক মানে কি পান করা, পানীয় জাতীয় যেগুলো আছে এগুলো আমরা ড্রিঙ্ক দিয়ে তৈরি করব। তাহলে কি হবে, হি ওয়াজ হি ড্রিঙ্কিং, না ওয়াজ হি ড্রিঙ্কিং ব্যবহার করব, কারণ হচ্ছে কি এটা চলমান পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়াজ হি ড্রিঙ্কিং টি, টি। তাহলে দেখো যে এইখানে কোয়েশ্চেন মার্ক চিহ্ন আমাদের দিতে হবে, তাই না? সো দেখো আমাদের পাস্ট কন্টিনিউয়াসের মূল বেসিকটা কি, আমাদের পাস্ট কন্টিনিউয়াসের মূল বেসিক হচ্ছে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ওয়াজ ওয়্যার তুমি ব্যবহার করবা, যেহেতু পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার, আর ভার্বের বি ওয়ান এর সাথে আইএনজি ব্যবহার করবা। এই দুইটা জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবে। সো ভাই দেখো এখন আমরা দেখবো হচ্ছে পজিটিভ, তুমি পজিটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, কি, জাস্ট এই যে স্ট্রাকচারটা আছে না, এই স্ট্রাকচারটা মনে রাখো, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তুমি বানাতে পারবে। কিভাবে বানাবে দেখো, দেখো আমরা জানি এত, আমরা যারা এই কোর্সটা করতেছি তারা অলরেডি বুঝে গেছি যে আমরা একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়, তাই না? প্রথমে আমরা একটা কি করবো, একটা সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্টের পর আমরা কি বসাইব। আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের হেল্পিং ভার্ব কি ভাইয়া, সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে আমরা সাবজেক্টের পরপর কি করব, ওয়াজ ওয়্যার বসাইবো। তারপরে হচ্ছে একটা ভার্ব নিয়ে আসবো, যেটা ভার্ব আমি এইখানে অলরেডি লিখে রাখছি। ভার্বের শেষে তুমি কি করবে, একটা আইএনজি দিবা। কারণ হচ্ছে কি চলমান যে কোনো ক্ষেত্রে টেন্স ছাড়াও যদি তুমি মডালসে চলমান কোনো কিছু তুমি বুঝো, ওইখানে আমরা আইএনজি ব্যবহার করে সেন্টেন্স মেকিং করি। তাহলে কি চলমান যে কোনো জায়গায় তুমি কি করবা, ভার্বের শেষে আইএনজি দিবা, তারপর হচ্ছে অবজেক্ট একটা বসাইবা। যেমন দেখো আমরা যদি এরকম বলি যে আমি পার্কে হাঁটতেছিলাম, পার্কে আমি কি করতেছিলাম, হাঁটতেছিলাম। তাহলে এইটা আমি কিভাবে লিখবো, দেখো যে আমি যদি বলি যে আমি পার্কে হাঁটতেছিলাম, তাহলে সাবজেক্ট আমি বসাইবো, আগে আই বসাইলাম, কারণ হচ্ছে আমি। তারপরে কি আয়ের সাথে কোনটা যাবে, আয়ের সাথে কি হবে ভাইয়া, আয়ের সাথে ওয়াজ হবে। তোমরা এটা তো বুঝতে পারতেছো যে আয়ের সাথে ওয়াজ হবে, আর বাকি ইউ, উই, দে, তারপরে কি ইউ, উই, দে, এই তিনটার সাথে কি হবে, ওয়ার হবে। আর বাকি হি, শি, ইট, তারপর যে আই, এগুলোর সাথে কি হবে, ওয়াজ হবে। আয়ের সাথে সবসময় ওয়াজ হবে। আর যে বাকি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যেগুলো আছে, যেমন হি, শি, ইট, হ্যাঁ, মাই ফ্রেন্ড, তারপর কারো নাম, এক্ষেত্রেও কি হবে, ওয়াজ হবে। তাহলে কি হবে এখানে, আই ওয়াজ। তাহলে আই ওয়াজ, আই ওয়াজ এর পর কি দিব ভাই, একটা ভার্ব দিব। এই যে দেখো এখানে আমরা একটা ভার্ব নিয়ে আসবো। তাহলে কি পার্কে হাঁটা, হাঁটার ইংরেজি কি, এই যে ওয়াক, ওয়াক মানে কি হাঁটা। তাহলে কি হবে এখানে, ওয়াক, সরি, তাহলে ওয়াকের সাথে কি হবে ভাইয়া, এখানে আইএনজি হবে। কারণ কি এই যে চলমান যে বুঝাইতেছি, হাঁটতেছিলাম, তাহলে কি হবে, আই ওয়াজ ওয়াকিং, কি হবে, ইন দ্য পার্ক, কি হবে, ইন দ্য পার্ক, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য পার্ক, আমি পার্কে হাঁটতেছিলাম, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য পার্ক, আমি পার্কে হাঁটতেছিলাম। তারপরে আমি যদি বলি যে আমি পার্কে দৌড়াইতেছিলাম, আই ওয়াজ রানিং ইন দ্য পার্ক, হ্যাঁ। তারপরে আমি যদি বলি যে আমি পার্কে খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ইন দ্য পার্ক। ওকে, এবার আমরা পরের সেন্টেন্সটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, দেখো তারা খেলনা দিয়ে খেলতেছিল, তারা খেলনা দিয়ে খেলতেছিল, এটার ইংরেজি তুমি কিভাবে লিখবা। দেখো তারা না, তুমি দে বসাও, কারণ কি তারা, এটার ইংরেজি হচ্ছে দে, আর দে হচ্ছে একটা সাবজেক্ট, এর জন্য আমরা আগে সাবজেক্ট বসাইছি। তারপরে কি, তারপরে কি হবে, দেখো তারপরে হচ্ছে একটা এখানে হেল্পিং ভার্ব হবে। এখন দের সাথে কোন হেল্পিং ভার্ব বসে ভাইয়া, একটু আগে বলছি, সেটা কি ওয়ার বসে, তুমি এখানে ওয়ার বসায় দাও, ওয়ার। তাহলে দে ওয়ার, তারপরে কি হবে, খেলতেছিল, খেলা করা, এটার ইংরেজি কি প্লে, তাহলে বসায় দাও দে ওয়ার প্লে, প্লের সাথে কি হবে, আইএনজি হবে। কারণ হচ্ছে কি এটা চলমান, খেলতেছিল, খেলতেছিল, আমরা বুঝতে পারতেছি যে এটা চলমান ছিল। তাহলে কি হবে, দে ওয়ার প্লেইং উইথ, কি দিয়ে খেলতেছিল, খেলনা দিয়ে, উইথ টয়েস, তারা খেলনা দিয়ে খেলতেছিল। তার মানে কি দেখো ভাই, একেবারে ইজি না,
একেবারে ইজি না। আমরা কি করব, প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, তারপর ওয়াজ ওয়্যার নিয়ে আসবো, তারপর বারবার বি1 নিয়ে আসবো, বি1 এর সাথে আমরা আইএনজি দিব, তারপর হচ্ছে আমরা অবজেক্টটা বসিয়ে দিব। তারপরেরটা একটু দেখার চেষ্টা করি যে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। ইয়েস, আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। এখন আমরা যে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, আমরা কেন করতেছিলাম ভাইয়া? বাস তো আসে নাই, এজন্যই তো করতেছিলাম, তাই না? তাহলে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, এটার ইংরেজি তুমি কিভাবে লিখবা? ভিডিও পোস্ট করে ট্রাই করো। হ্যাঁ, তাহলে কি আমরা এটার ইংরেজি কি? আমরা উই। হ্যাঁ, আমরা উই। তারপরে কি? আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। এখন কি অপেক্ষা করা, এটার ইংরেজি কি? ওয়েট। ওয়েটের তো অপেক্ষা করো। তাহলে আমরা কি করবো? এখানে ওয়েট বসাই দিব, তাই না ভাইয়া? আরে না, এখানে ওয়েট কেন বসাবো? তার আগে কি করতে হবে? এই যে এখানে একটা হেল্পিং ভার্ব আমাদের আনতেই হবে। তাহলে উই এর সাথে কি হবে? ওয়ার হবে। উই ওয়ার। এটা কি ওয়ার হইছে নাকি ডাইল ভাত খিচুড়ি হইছে? হ্যাঁ, এটা দেখো। তাহলে কি হবে? উই ওয়ার। উই ওয়ার, হাতের লেখার একেবারে বাজে অবস্থা না? তাহলে উই ওয়ার কি হবে? ওয়েটিং। 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 উই ওয়ার ওয়েটিং for the bus. For the bus. Huh? For the bus. We were waiting for the bus. I am like I was waiting for my কি হবে? Friend. Not ওকে, বুঝতে পারতেছো না? তো I was waiting for my friend. আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলাম। ওকে, সো এখন আমরা একটু নেগেটিভটা দেখার চেষ্টা করি। সো ভাই দেখো, এখন আমরা দেখবো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তুমি কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবে। দেখো প্রসেস আগের মতোই। জাস্ট তুমি কি করবা ভাইয়া, এইখানে সাবজেক্টের পরে তুমি ওয়াজ ওয়্যার তো নিবাই, কারণ কি? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার তোমাকে নিতে হবে। কনসেপ্ট তো समझ में आ गया? হ্যাঁ, তাহলে কি করবা? সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার নিবা, তারপরে যে একটা নোট বসাবা। কারণ কি? কারণ হচ্ছে এটা তো আমাদের নেগেটিভ, তার মানে কি নোট একটা নিতেই হবে। তারপরে কি? ভার্ব বি1। বি1 এর সাথে আইএনজি বসায় দাও, দ্যাটস ইট, নো বিগ ডিল। বি1 এর সাথে তুমি আইএনজি বসায় দাও, কারণ কি? এটা চলমান, চলতেছে, রানিং। তাহলে কি করতে হবে? বি1 প্লাস আইএনজি দিতে হবে। তারপরে কি? অবজেক্ট বসায় দাও, দ্যাটস ইট ভাইয়া, দ্যাটস ইট। তারপরে দেখো, আমি দুপুরে ঘুমাইতেছিলাম না। আমি দুপুরে ঘুমাইতেছিলাম না, তাহলে কি করতেছিলাম? think about it. ওকে, আমি দুপুরে ঘুমাইতেছিলাম না, তাহলে কি হবে? আই এর পর কি বসাইবো? ওয়াজ অথবা ওয়্যার। আয়ের সাথে কি হবে? কি হবে? কি হবে? ওয়াজ হবে। তাহলে কি হবে? আই ওয়াজ। কি হবে? আই ওয়াজ। তারপরে কি হবে? নট হবে। কারণ কি? আমি তো ওই কাজটা করতেছিলাম না, নেগেটিভ, তার মানে কি? নোট দিতে হবে। আই ওয়াজ নট। আই ওয়াজ নট কি হবে? আই ওয়াজ নট। আই ওয়াজ নট কি 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 স্লিপ মানে কি? ঘুমানো না? তুমি এখানে স্লিপ বসায় দাও। স্লিপের সাথে কি আইএনজি হবে? হ্যাঁ হবে। কারণ কি? কারণ হচ্ছে এটা চলমান। তাহলে আই ওয়াজ নট স্লিপিং। আই ওয়াজ নট স্লিপিং এট নুন। আই ওয়াজ নট স্লিপিং এট নুন। আমি দুপুরে ঘুমাইতেছিলাম না। এখন আমি যদি বলি আমি যে বিকালে ঘুমাইতেছিলাম না, আই ওয়াজ নট স্লিপিং ইন দ্য আফটারনুন। ওকে, তারপরে কি? তারপরে দেখো, সে আমার কথা শুনতেছিল না। ভাই খুব ইম্পর্টেন্ট মানে সেন্টেন্স। সে আমার কথা শুনতেছিল না। দেখো, সে আমার কথা শুনতেছিল না। কেন শুনতেছিল না? কারণটা তোমরা বুঝে নেই। হ্যাঁ, সে আমার কথা শুনতেছিল না। সে আমার কথা শুনতেছিল না, তাহলে কি হবে? সে আমার কথা শুনতেছিল না, তাই না? সে কথা শুনতেছিল না। কথা শোনা মানে কি? কথা শোনা, কথা শোনা। লিসেন। লিসেন মানে কি? শোনা। লিসেন মানে কি? শোনা। তাহলে হি কি হবে? শি এর সাথে কি হবে? ওয়াজ হবে। শি এর সাথে ওয়াজ হবে। তুমি নোট বসায় দাও। শি ওয়াজ নট কি হবে? লিসেন। লিসেনিং হবে ভাইয়া, লিসেনিং। কারণ কি? ওই যে শুনতেছিল না, কাজটা চলমান ছিল অতীতে। তাহলে কি হবে? শি ওয়াজ নট লিসেনিং টু মি। সে আমার কথা শুনতেছিল না। তারপরটা দেখো, আমরা একসাথে পড়তেছিলাম না। আমরা একসাথে পড়তেছিলাম না, তাহলে কি হবে ভাইয়া? একেবারে ইজি না। দেখো, আমরা উই নিয়ে নাও। উই ওয়ার কি? উই ওয়ার নট বসাও, পড়তেছিলাম না, নট তো হবেই। উই ওয়ার নট স্টাডিং। স্টাডি, এই দেখো, DYING, স্টাডিং। উই ওয়ার নট স্টাডিং টুগেদার। টুগেদার মানে কি? একসাথে। তাহলে উই ওয়ার নট স্টাডিং টুগেদার, আমরা একসাথে পড়তেছিলাম না। উই ওয়ার নট
উই ওয়ার নট কি, উই ওয়ার নট স্টাডিং টুগেদার। তাহলে দেখো পজিটিভ বলো নেগেটিভ বলো কোয়েশ্চেন বলো প্রত্যেকটার প্যাটার্নই সেম, প্রত্যেকটার প্যাটার্ন কি সেম। জাস্ট তুমি কি করবা, সাবজেক্ট নিয়ে আসবা, হেল্পিং ভার্ব তো আমাদের পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার আছে, এটা বসায় দেবো, নেগেটিভ হলে আমরা নোট বসাবো, আর আমরা তো জানি চলমান হলে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব, তারপরে হচ্ছে অবজেক্ট, ব্যাস। তাহলে কি করবো, আই ওয়াজ নট স্লিপিং অ্যাট নুন, শি ওয়াজ নট লিসেনিং টু মি, উই ওয়ার নট স্টাডিং টুগেদার, ইউ ওয়ার নট লার্নিং ইংলিশ, তুমি শিখতেছিলে না, যার কারণে ইউ আর ওয়াচিং মাই ভিডিও নাও। তারপর কি আমরা সকালে হাঁটতেছিলাম না, উই ওয়ার নট ওয়াকিং অন দ্য রোড ইন দ্য মর্নিং টাইম। হ্যাঁ, সো এইভাবে আমরা যতটা সেন্টেন্স আছে আমরা বানানোর চেষ্টা করব, আমরা বলার চেষ্টা করব, তাহলে আমরা ইংরেজি শিখতে পারবো। সো ভাই দেখো এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো হচ্ছে কোয়েশ্চেন, তুমি কিভাবে কোয়েশ্চেন তৈরি করবা। দেখো তুমি যদি কোয়েশ্চেন তৈরি করতে না পারো তুমি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবে না। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের কোয়েশ্চেন তৈরি করতে হবে, ইয়েস নো কোয়েশ্চেন, আবার হচ্ছে কি WH কোয়েশ্চেন, দুটোই আমাদেরকে শিখতে হবে। এখন দেখো তুমি কোয়েশ্চেন তৈরি করতে, এটা অনেকবার বলছি ভাইয়া, ওই সিরিজে অনেকবার বলছি, একটা কোয়েশ্চেন তৈরি করতে হলে আগে একটা হেল্পিং ভার্ব সামনে চলে আসে। এখন দেখো আমরা তো এটা একটু আগেও দেখছি যে পাস্ট কন্টিনিউয়াসে আমরা কোন হেল্পিং ভার্ব পাইছি ভাইয়া, কোন হেল্পিং ভার্ব আমরা পাইছি, আমরা পাস্ট কন্টিনিউয়াসে যেটা পাইছি সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার। তার মানে কি করবো, আমরা কোয়েশ্চেন তৈরি করতে হলে আমরা ওয়াজ ওয়্যারকে সামনে নিয়ে আসবো, ওয়াজ ওয়্যারকে আমরা সামনে নিয়ে আসলাম, তারপরে কি, তারপর হচ্ছে সাবজেক্ট বসাইলাম, তারপর হচ্ছে আমরা ভার্বের B1 বসাইলাম, B1 এর সাথে আমরা জানি যেহেতু চলমান সেহেতু আইএনজি থাকবে, আর হচ্ছে আমরা অবজেক্টটা বসাই দিব, দ্যাটস ইট। একেবারে ইজি, একেবারে সিম্পল, টেন্সের মতো সহজ আর কি আছে ভাইয়া, জাস্ট ওই স্ট্রাকচারগুলো একটু মনে রাখবা। আর বিষয়টা তো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে যদি তোমরা ওই পূর্বের ক্লাসগুলো করো নাই, কারণ ওইখানে আমরা বুঝাইছি যে তুমি কিভাবে টেন্স মানে বুঝতে পারবা, একেবারে টেন্সের বেসিক থেকে আমরা আলোচনা করে আসছি। সো এখন এগুলো একেবারে ইজি লাগার কথা যদি তোমরা ওই ক্লাসগুলো করে আসো আর কি। তাহলে দেখো কি, সে কি গত রাতে কাজ করতেছিল, দেখো সে কি গত রাতে কাজ করতেছিল, কোয়েশ্চেন করতেছি অতীতের কোনো একটা কাজ চলমান ছিল কিনা আমরা জানতে চাইতেছি। তাহলে কি করব আমরা, দেখো সে কি গত রাতে কাজ করতেছিল, সাবজেক্ট কি, সাবজেক্ট এখানে হচ্ছে সি অথবা হি, আমরা সি ব্যবহার করলাম অথবা আমরা হিও ব্যবহার করতে পারি। হ্যাঁ, হি অথবা সি এর সাথে আমাদের কোন হেল্পিং ভার্ব যাবে, এই যে ওয়াজ, কি যাবে, ওয়াজ যাবে। তাহলে তুমি ওয়াজ বসায় দেবো, ওয়াজ। তাহলে ওয়াজ হি কাজ করা, এটার ইংরেজি কি, ওয়ার্ক। ওয়ার্ক মানে কি, কাজ করা। তাহলে তুমি কি দিবা, ওয়ার্ক, ওয়ার্কিং। কেন ওয়ার্কিং, কারণ হচ্ছে ভাইয়া আমরা জানি যে কোনো একটা কাজ যদি চলমান হয় আমরা ভার্বের শেষে আইএনজি দিব। তাহলে ওয়াজ শি ওয়ার্কিং, কি হবে, গত রাতে, তাহলে কি হবে, লাস্ট নাইট, লাস্ট নাইট, কোয়েশ্চেন চিহ্ন কিন্তু দিতে হবে যেহেতু আমরা লিখতেছি, তাই না। সো ওয়াজ হি ওয়ার্কিং লাস্ট নাইট, ওয়াজ হি ওয়ার্কিং লাস্ট নাইট, সে কি গত রাতে কাজ করতেছিল, তুমি কি গত রাতে কাজ করতেছিল, ওয়ার ইউ ওয়ার্কিং লাস্ট নাইট। হ্যাঁ, তুমি কি এখন কাজ করতেছো, তাহলে কি হবে, এখন কাজ করা মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ইউ ওয়ার্কিং নাও, এইভাবে। তারপর দেখো আমরা কি বাগানে খেলতেছিলাম, আমরা কি বাগানে খেলতেছিলাম প্রশ্ন করতেছে, তাই না। তাহলে কি হবে, আমরা, আমরা হচ্ছে কি উই, উই এর সাথে কি হবে, উই এর সাথে হবে ওয়ার, তাহলে ওয়ার উই হবে, ওয়ারটা সামনে চলে আসবে। তাহলে ওয়ার, ওয়ার উই কি হবে, খেলতেছিলাম না, খেলা, এটার ইংরেজি কি, প্লে। প্লে মানে কি ভাইয়া, এই যে প্লে মানে খেলা করা, তাহলে তুমি প্লে বসাও, তাহলে কি হবে, প্লেইং, ওয়ার উই প্লেইং ইন দ্য কি গার্ডেন, ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন। তাহলে দেখো ওয়ার উই প্লেইং ইন দ্য গার্ডেন, জাস্ট তুমি কি করবা, জাস্ট তুমি যেটা করবা এখানে তুমি ওয়াজ ওয়ারটা নিয়ে আসবা, এখানে তুমি কি করবা, ওয়াজ ওয়ারটা নিয়ে আসবা, তারপর হচ্ছে এখানে একটা সাবজেক্ট বসাইবা, তারপর হচ্ছে প্লে ব্যবহার করছি, প্লের সাথে আমরা আইএনজি দিয়েছি, কারণ কি, কারণ হচ্ছে এটা চলমান, তারপরে তুমি অবজেক্টটা বসাই দাও, দ্যাটস ইট। তারপরে দেখো তারা কি জুড়ে কথা বলতেছিল, তারা কি জুড়ে কথা বলতেছিল, তুমি কি জুড়ে কথা বলতেছিলে, আমরা অতীতের কোনো একটা ঘটনা জানতে চাইতেছি, ওই কাজটা কি ও করতেছিল নাকি করতেছিল না, এরকমটা বোঝাচ্ছে। তাহলে কি হবে, দেখো তারা কি জুড়ে কথা বলতেছিল, তারা কি জুড়ে কথা বলতেছিল, তারা এটার ইংরেজি কি, দে, দের আগে কি হবে, দের সাথে ওয়ার হয়, দের সাথে কি হবে, ওয়ার হবে। তাহলে ওয়ার দে, ওয়ার দে কি হবে, ওয়ার দে কথা বলা, এটার ইংরেজি কি, কথা বলা ইংরেজি হচ্ছে টক, টক। তাহলে ওয়ার দে টকিং, ওয়ার দে কি হবে, টকিং হবে, ওয়ার দে টকিং, কারণ হচ্ছে কি,
টকিং কেন? কারণ হচ্ছে এই যে টকের সাথে আইএনজি নিলাম, কারণ হচ্ছে এটা চলমান ছিল। তাহলে ওয়ার দে টকিং লাউডলি, ওয়ার দে টকিং লাউডলি, তারা কি জুড়ে কথা বলতেছিল? তুমি কি জুড়ে কথা বলতেছিলে? ওয়ার ইউ কি হবে? ওয়ার ইউ টকিং লাউডলি, আমি কি জুড়ে কথা বলতেছিলাম? ওয়ার আই নাকি ওয়াজ আই? ওয়াজ আই টকিং লাউডলি, এরকম। তারপরে দেখো তোমরা কি আমার ভিডিও দেখতেছিলে? আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম এগুলো কি দেখতেছিলে তোমরা? তাহলে কি হবে? ওয়ার ইউ ওয়াচিং মাই ভিডিও, আমি কি পড়াইতেছিলাম? ওয়াজ আই টিচিং ইউ, জাস্ট কি করব, এই ওয়াজ ওয়ারটাকে সামনে বসায় দিব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের বিয়ন, তারপরে হচ্ছে অবজেক্ট। এখন দেখো ভাইয়া তোমরা WH কোয়েশ্চেন কিভাবে করবা, আমি আগের ভিডিওতে বলছি, এখনো বলতেছি, WH কোয়েশ্চেন কিছুই না, জাস্ট তুমি কি করবা, এই যে ওয়াজ ওয়ারের আগে তুমি এখানে জাস্ট WH ওয়ার্ডটা বসায় দিবা। কিরকম? যেমন ওয়াজ হি ওয়ার্কিং লাস্ট নাইট, সে কি গত রাতে কাজ করেছিল? সে গত রাতে কেন কাজ করেছিল? হোয়াই ওয়াজ হি ওয়ার্কিং লাস্ট নাইট, সে কেন গত রাতে কাজ করেছিল? তারপরে কি আমরা যদি বলি যে সে কার সাথে অথবা সে কিভাবে গত রাতে কাজ করেছিল, তাহলে কি হবে? হাউ ওয়াজ হি ওয়ার্কিং লাস্ট নাইট, সে কিভাবে গত রাতে কাজ করেছিল, কখন থেকে গত রাতে কাজ করেছিল? when was he working last night। তারপরে দেখো আমরা কি বাগানে খেলতেছিলাম? আমরা কেন বাগানে খেলতেছিলাম? why were we playing in the garden, আমরা কেন বাগানে খেলতেছিলাম? আমরা তো অন্য কোথাও খেলতে পারতাম, তাই না? তাহলে why were we playing in the garden। তারপরে আমরা যদি বলি যে আমরা কখন বাগানে খেলতেছিলাম, তাহলে when were we playing in the garden, আমরা কখন বাগানে খেলতেছিলাম। হ্যাঁ, আমরা কখন বাগানে খেলতেছিলাম। তারপরে আমরা যদি এইটা দেখি যে তারা কেন জুড়ে কথা বলতেছিল, why were they talking loudly, তারা কেন জুড়ে কথা বলতেছিল? তারা কার সাথে জুড়ে কথা বলতেছিল? with whom were they talking loudly, তারা কার সাথে জুড়ে কথা বলতেছিল? জাস্ট কি করবা, এই যে ওয়াজ ওয়ার এর আগে তুমি এই জায়গায় তুমি কি করবা, জাস্ট WH ওয়ার্ডটা তুমি বসায় দিবা, দ্যাটস ইট, জাস্ট WH ওয়ার্ডটা বসায় দিবা, তাহলে হয়ে যাবে WH কোয়েশ্চেন। তাহলে কি এগুলো কি আহামরি কঠিন কিছু না, এই জাস্ট প্রসেসটা তোমাকে ধরতে হবে, আর হচ্ছে কি বেশি বেশি বাক্য তোমাকে বানাতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার ইমপ্রুভমেন্ট তত বেশি হবে। আর তুমি যদি ইফ ইউ really want to speak in English, you have to practice every single moment, you have to listen more and more, you have to think in English again and again। যা সেন্টেন্স তুমি তৈরি করতেছো এগুলো একটু মাথায় চিন্তা করবা, তুমি বাইরে হাঁটতেছো একটু চিন্তা করবা, তুমি ঘরে আসো একটু চিন্তা করবা, তুমি তোমার পরিবারের মানুষের সাথে এই সেন্টেন্সগুলো ব্যবহার করার চেষ্টা করবা। আর হচ্ছে কি করবা, ইংলিশ যে ভিডিওগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করবা, আর এই ক্লাসগুলো করার পর তোমরা লিখে প্র্যাকটিস করতে পারো, না হলে মুখে চর্চা করতে পারো, কারণ যেহেতু এটা স্পিকিং চ্যালেঞ্জ তোমাকে কি করতে হবে, লেখার পরে প্র্যাকটিস করতে হবে মুখে। যত বেশি চর্চা করবা তত বেশি ইমপ্রুভমেন্ট পাবা, দ্যাটস ইট। সো আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে, সি ইউ নেক্সট ক্লাস, আসসালামু আলাইকুম।